কোনো বিকট আওয়াজেও যে ভূত আসতে পারে, এটা একটু অস্বাভাবিক বিষয়, তাই না? চলো জেনে নেই গল্পটি। রাত তখন প্রায় 2:30। গ্রামের সব ঘর অন্ধকারে ডুবে আছে। বাতাসে শিউলি ফুলের গন্ধ ভাসছে। হঠাৎ দূর থেকে এক বিকট আওয়াজ ভেসে এলো। শব্দটা যেন ভাঙা শিঙ্গার সঙ্গে কারো গলার চিৎকার মিশে গেছে। সবাই ঘুমিয়ে থাকলেও হিমু হঠাৎ চমকে জেগে উঠল। সে দেখল তার জানালার কপাট ধাক্কা খাচ্ছে। আওয়াজটা আবার শোনা গেল, এবার আরো কাছে। মনে হলো বাঁশঝাড়ের দিক থেকে এই শব্দটি আসছে। হিমু ভয়ে ঘেমে উঠল। সে ভাবল হয়তো শিয়াল বা কুকুর, কিন্তু প্রাণীর ডাক এমন হয় না। আওয়াজটা এবার কানে ঝাঁঝালো হয়ে বাজল, যেন লোহার পাত ঘষার সাথে মানুষের কান্না মিশেছে। ভয়ে বুক ধড়ফড় করতে লাগলো। তবুও কৌতূহল সামলাতে না পেরে দরজা খুলল হিমু। বাইরে চাঁদের আলোয় চারদিক ফাঁকা। বাঁশঝাড়টা অদ্ভুতভাবে দুলছে। সেই দিক থেকেই আবার বিকট আওয়াজ ভেসে এলো। এবার যেন অনেকগুলো গলা একসাথে চিৎকার করছে। হিমুর কানে রক্ত জমে যাচ্ছে মনে হলো। সে দৌড়ে মাটিতে বসে কান চেপে ধরল। হঠাৎ সে দেখল বাঁশঝাড়ের ভেতর থেকে ছায়া বেরোচ্ছে। ছায়াগুলো মানুষের মতো, কিন্তু মুখ নেই। প্রতিটি ছায়ার গলা থেকে একই বিকট আওয়াজ বেরোচ্ছে। হিমুর শ্বাস আটকে আসছে। সে দৌড়ে ঘরের ভেতরে ঢুকলো। দরজা বন্ধ করতে গিয়েও বুঝলো দরজা নড়ছে না, যেন অদৃশ্য কেউ দরজাটা চেপে ধরে রেখেছে। ঠিক তখনই সেই আওয়াজ ভেতরে ঢুকে পড়ল। ঘরের ভেতরে প্রতিধ্বনি হয়ে কেঁপে উঠল দেয়াল। হিমু অনুভব করলো মাটির নিচ থেকে কারো হাঁটার শব্দ আসছে। হঠাৎ তার চোখে পড়ল ঘরের মেঝেতে ফাটল ধরেছে। ফাটলের ভেতর থেকে ধোঁয়া আর কান্নার সুর বেরোচ্ছে। সেই সঙ্গে বিকট আওয়াজ এত জোরে হলো যে কানের পর্দা ফেটে যাবে। হিমু আর সহ্য করতে না পেরে চিৎকার দিল। চিৎকারের পর মুহূর্তেই সব একেবারে নিস্তব্ধ। চারদিকে অন্ধকার, কোথাও কোনো আওয়াজ নেই। সকালে প্রতিবেশীরা এসে দেখে হিমু বিছানায় নিস্তেজ পড়ে আছে। তার 2 কান থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। কি একটু অদ্ভুত কাহিনী, তাই না? বিকট আওয়াজেও কোনো অদৃশ্য ভূত থাকবে, এটা একটু অস্বাভাবিক বিষয়। গল্পটি জেনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে যাবে। আর এরকম আরো গল্প পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। এর পূর্বে আমাদের আরো ভয়ঙ্কর গল্প ছাড়া হয়েছে, তা দেখতে হলে আমাদের চ্যানেলটি ঘুরে আসবে। ধন্যবাদ।